নমস্কার, ডিসপ্রিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কাঁচা আমের টকঝাল আচার। তো আচার বানাতে গেলে আমাকে এই যে যেমন দেখছেন এই আচার, এই রকম টকঝাল, এটা আমি কয়েকদিন আগে বানিয়েছি। তা আজকে আমি যেটা বানাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আচার বানাতে গেলে আমাকে একটা বড় জায়গা নিতে হবে। আর এই যে দেখছেন কাঁচা আমকে আমি প্রায় 4-5 ঘন্টা হয়ে গেল কেটে নুন হলুদ মাখিয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। এই আমটা আমি নিয়ে নিচ্ছি। এই আমটাও এই একই সঙ্গে করে রেখেছি। তো এখানে আমার 5 কেজি মতন আম আছে। এইবারে এটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আমার নুন হলুদ তো মাখানোই আছে। তো এবারে আমি এতে পরপর মশলাগুলো দিয়ে দেবো। এইবারে এই আচারটা বানাতে গেলে আমার লাগবে কিছু ভাজা মশলা। তো এটার মধ্যে আমার 2 চামচ করে জিরে, 2 চামচ ধনে, 2 চামচ মেথি, 2 চামচ মৌরি, এই চামচের আমি সব নিয়ে এখানে একটুখানি কাঠখোলায় ভেজে নিয়ে আমি শিলে গুঁড়ো করে রেখেছি। কিন্তু এটা মিক্সিতে করিনি, কারণ এটা একটু দানা দানা থাকবে, খুব মিহি পেস্ট এটা হবে না, গুঁড়ো হবে না। সেই জন্য আমি এটা হাতে শিলে গুঁড়ো করে রেখেছি। আর এরপরে আমার লাগবে সর্ষে গুঁড়ো। এখানে আমি 250 মতন সর্ষে নিয়ে মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে আমি কিন্তু চেলে রেখেছি, ছাঁকনি দিয়ে আমি চেলে রেখেছি। এই যে এখানে কোনো দানা নেই, সর্ষে গুঁড়োতে কোনো দানা নেই, এটা একদম চালা আছে। তো এবার আমি এই আমের মধ্যে এই মশলাগুলো একে একে দিয়ে দেবো। এই আচারটা করলে আপনারা 3-4 বছর রেখে দিতে পারবেন, নষ্ট হবে না একটুও। আর এই আচারটা আপনারা ভাত, রুটি, মুড়ি, লুচি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন। এই নুন হলুদ মাখানোর জন্য আমটা দেখুন কতটা নরম হয়েছে। এবারে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে লাগবে আমার হলুদ গুঁড়ো। এখানে 2 চামচ হলুদ গুঁড়ো আছে, এই হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এখানে আমার লঙ্কা গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি সর্ষে গুঁড়ো। সর্ষে গুঁড়োটা এখানে একটু বেশি লাগবে। এই চামচের 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আমার 250 মতন সর্ষে আছে। এখানে আমি দিয়ে দিলাম, কারণ এখানে এই আচারে সর্ষে বাটা যতটা বেশি দেওয়া যাবে আচারটা খেতে তত ভালো হবে। আমার যদি লাগে একটু থাকলো আমি আবার পরে দিয়ে দেবো। এইবারে দেবো আমি ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি, মেথি, মরিচ, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এগুলোকে পুরো একদম কড়াইয়ে একটু নেড়ে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। এটা একটু দানা দানা থাকবে। এটাও আমি দিয়ে দিচ্ছি 4-5 চামচ মতন। এখানে 1, 2, 3, 4, 5 চামচ মতন আমি এখানে দিয়ে দিলাম। বাকিটাও আমি দিয়ে দিলাম, এটুকু এখানে লেগে যাবে। এইবারে দেবো আমি নুন। এই যে দেখছেন নুন, এখানে কিন্তু আমার এটা কাঁচা নুন, আমার কিন্তু ভাজা নুন নয়। আমি এখানে কোনো এই ভাজা মশলা ছাড়া, ভাজা
গরম করা তেলও আমি এখানে দেবো না, সর্ষের তেলটাও আমি এখানে কাঁচা দেবো, কারণ সর্ষেটাও কিন্তু আমি কাঁচা গুঁড়ো করেছি, আর সর্ষের তেলটাও কাঁচা। সর্ষের তেল আর সর্ষের যে গুঁড়োর যে গন্ধটা আচারটাকে আরও বেশি ভালো করে মানে ঝাঁঝ হবে, গন্ধ হবে, স্বাদ হবে, এই দুটো একসঙ্গে মিলেমিশে তবেই সেই জিনিসটা পাওয়া যাবে। তো সেই জন্যে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে নুনটা। নুনটা পরিমাণ মতন, যার যেমন আম সে সেরকম নুনটা দেবেন, সব মশলাই তাই। এইবারে আমি এখানে দেবো ভিনিগার আচারটাকে ঠিক থাকতে সাহায্য করবে। যদিও এটা তেলের আচার, তেল দিলে সেই আচার কখনোই নষ্ট হয় না, তা তবুও ভিনিগার দিচ্ছি, কারণ ভিনিগার দিলে আচারটা অনেক দিন থাকবে। আমার ঘরে এই যে আচারটা দেখছেন, এরকম আচার আমার ঘরে 4-5 বছর আছে, একটুও নষ্ট হয়নি। হ্যাঁ, তা আমি এখন এবার এখানে ভিনিগারটা দিয়ে দিচ্ছি। ভিনিগারটা আমি এই বাটির 1 বাটি দিয়ে দেবো। এরপরে দেবো আমি সর্ষের তেল। আমি এখানে 1 লিটারের একটা তেল নিয়েছি, যদি আমার লাগে আমি আবার পরে দিয়ে দিতে পারবো, কিন্তু এখন আমি 1 লিটারের একটা প্যাকেট নিয়েছি, ইমামি হেলদি টেস্টি। তো তেলটা আমি এবার দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা তেল ব্যবহার করেছি, কোনো রকম গরম করা তেল ব্যবহার করছি না, কারণ যে মুহূর্তেই আমি আচারের তেলটা গরম করব তখনই আমার আচারের তেলের কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যাবে। কাঁচা সর্ষের তেলের যে গন্ধটা সেটা কিন্তু তখন আর থাকবে না, সেই জন্যে এখানে আমি কাঁচা তেলটাই ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। এবারে আমার যদি লাগে আমি তেলটা পরে আবার নেবো। এইবার আমি আচারটাকে একটু মাখাবো। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন কাঁচা তেল দিয়ে আচারটা করার। আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে, তেলটা আমি দিচ্ছি। এখানে আমার 5 কিলো আম আছে। এই আচারটা যদি একবার করে রেখে দিতে পারেন 3-4 বছর থাকবে, আর যখনই দেখবেন তেলটা কমে এসেছে একটু করে কাঁচা তেল দিয়ে দেবেন, দিয়ে যদি পারেন একটু করে রোদে দেবেন, আর যদি না দেন, না দিলেও কোনো কিছু নেই, কিন্তু দিলে ভালো, রোদে দিতে পারলে ভালো। এইভাবে পুরো নেড়ে নেড়ে আমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো। আমার প্রতি বছরই 20-25 কেজি আমের আচার হয়, এই তেল আচার। এইভাবে এটাকে মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি জারের মধ্যে ভরে দেবো। এটা যদি মনে করেন যে কালকে খাবেন, কালকেই খেতে পারবেন। আমার এই সর্ষে গুঁড়োটাও লেগে যাবে। আর একটু লঙ্কার গুঁড়ো আমার লাগবে, আমার এখানে আর একটু লঙ্কার গুঁড়ো লাগবে, আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই যে জারটা দেখছেন, এর মধ্যে আমি আচারটাকে ভরে দেবো। আপনারা আরও ছোট বড় জায়গাতে ভরতে পারেন, কিন্তু আমার যেহেতু সারা বছর থাকবে আমি একটা জায়গাতেই ভরে রাখি। এখান থেকে অল্প অল্প করে আমি বার করে নিই। তো বন্ধুরা, আচার আমার রেডি। এবার আমি এটা একটু তেল দেবো। এটাতে যত তেল দেওয়া থাকবে তত আচারটা মুজবে ভালো। আরও তেল লাগবে, এটা আমি পরে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন,
কমেন্ট করবেন আর শেয়ার করবেন সকলের মধ্যে। আর আমার চ্যানেলটাকে, নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন, তাহলে আমার এরকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।